বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আমার আপু ভাইয়াদের কাছে অনেক ভালো লাগবে। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালোই আছি। আজকের ভিডিওটা শুরু করেছি আমি সকাল থেকেই। অফ ক্যামেরায় আমি ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি, নাস্তাটাও কমপ্লিট করে নিয়েছি। তারপর আমি কিছু কাপড় ছিল, কাপড়গুলোকে ভিজিয়ে এবার চলে আসলাম ডাইনিংটাকে পরিষ্কার করতে। আমি আমাদের রেগুলার ব্যবহৃত মগগুলোকে ধুয়ে নিচ্ছি। এই কাজগুলো আমাদের রোজকারকার কাজ, আমরা এইভাবেই করে চলি। আমার এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল। ভিডিওর এ পর্যায়ে যারা আছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার ভিডিও রিলেটেড কোনো কথা বা কোনো মতামত যদি আপনাদের জানানো থাকে, প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার খুবই ভালো লাগে। এটা একদম অন্যরকম একটা ফিলিংস, যা বলে বোঝানো যায় না। আপুদের কমেন্টসগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এবার ভিডিও রিলেটেড কিছু কথায় আসি। আমার বড় বোন কিছু সিমের বিচি শুকিয়ে দিয়েছিল। আমি এগুলো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখেছি। তারপর এবার আমি ডাইনিংটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপর চলে আসলাম ফার্নিচারগুলো মুছতে। এই ব্যাগটা আপনাদের ভাই ব্যবহার করত। এই ব্যাগটার মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে, জানেন তো আপুরা। এখন কোথাও গেলে এই ব্যাগটা না নিলে আমার খুব কষ্ট হয়। এই ব্যাগটাই হয় এখন আমার সঙ্গী। এই দেখেন আপু, একটা ছোট্ট টিপস শেয়ার করি আপনাদের কাছে। আমাদের হিজাবের এই পেনগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, অনেক সময় এটা অনেক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই রকম একটা বক্সে যদি আমরা এইভাবে ফোমের মাধ্যমে আটকে রেখে দেই, তাহলে আমাদের হিজাবের পেনগুলোও হারাবে না, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থেকে কোনো বিপদের কারণও হবে না। আর তারপর আমরা মা ছেলেরা তরমুজের 3 রকমের শরবত ট্রাই করলাম। মাশাআল্লাহ আপু, খেতে অনেক সুস্বাদু হয়েছিল। এই শরবতগুলোর রেসিপি আমার নতুন কুকিং চ্যানেল সিম্পল কুকিং স্টুডিওতে ডিটেলসে দেওয়া আছে। আপনারা এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা দেখে আসার অনুরোধ রইল। চ্যানেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্লিজ আপু কমেন্ট করে জানাবেন শরবতটা খেতে কেমন হয়েছিল। 3টা শরবতই খুবই সিম্পল ওয়েতে তৈরি, কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আপু। একবার ট্রাই করে দেখবেন। তারপর আমি আগের দিন কিছু সিমের বিচি ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি প্রসেস করে রেখে দেব, কারণ শুকনো সিমের বিচিগুলো ভিজিয়ে পরিষ্কার করে রান্না করতে অনেকটাই সময় লাগে। দেখেন এখনও এই বিচিগুলো ভিজে নাই।
এই বিচিগুলো আমি আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এই বিচিগুলো আমি প্রসেস করে রেখে দেব, যাতে যখনই প্রয়োজন হয় আমি তখনই রান্না করে নিতে পারি। এইভাবে আমি একটু হালকা ভাপ দিয়ে রেখে দেব ডিপ ফ্রিজে। তাহলে আমি আমার সময় সুযোগ মতো রান্না করে নিতে পারবো। দেখেন, বাইরে কথা নেই বার্তা নেই, বৃষ্টি শুরু হয়ে গেল। এই হঠাৎ বৃষ্টির সময় মাটির যে একটা পোড়া গন্ধ বের হয় আপু, আমার কাছে খুবই ভালো লাগে। আমার কোন কোন আপুদের কাছে এই পোড়া গন্ধটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন প্লিজ। তারপর চলে আসলাম রান্নাবান্নায়। আজকে মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। আমার ছেলেরা আবার মাংসের আলুটা খেতে খুব পছন্দ করে, যার কারণে আমি মাংস যেভাবেই রান্না করি আলুটা দিতেই হয়। দুই ছেলেরই মাংসের আলু খুব পছন্দের। মাংস আর আলুটা ভালোভাবে কষিয়ে এবার আমি কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। আর রান্না করেছি সজনে ডাঁটা দিয়ে ডাল। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।